দর্শক, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এমন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আমি সরাসরি দোষ দিই সেনাবাহিনীও না, দেশের বাইরের শত্রুও না। কেউ কেউ শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে, কেউ কেউ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে, কেউ কেউ দিল্লির দিকে ইঙ্গিত করে, কেউ কেউ ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে। আরে ভাই, আপনার নিজের ঘরে যদি প্রবলেম হয়, আপনার ঘরে যদি অশান্তি হয়, বাইরের লোক তো নাক গলাবেই। বাংলাদেশের ভেতর থেকে কারা কারা বাংলাদেশের সেনাবাহিনীর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অন্যের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এই জিনিসটাকে কেউ ভেবে দেখার চেষ্টা করেছে? লক্ষ্য করে দেখবেন, গত এক সপ্তাহের মধ্যে, আমি 12 মার্চ 2025 কথা বলছি, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের একটা রিপোর্ট ধরে ভলকার তুর্ক তিনি একটা ইন্টারভিউতে বলছেন, রিপোর্টেও না, ওই রিপোর্টে এই তথ্য নাই, বলছেন যে 5 আগস্টের সময়কায় বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করা হয়েছিল, তাদেরকে শান্তিরক্ষা মিশনে যেতে দেওয়া হবে না। এই জন্য নাকি সেনাবাহিনী তখন গণহত্যার দিকে যায় নাই, চুপ করেছিল। প্রশ্ন ওঠে দুইটা, জানেন? একটা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কি গণহত্যার জন্য রেডি হয়ে থাকে সব সময়? কয়টা নজির আছে গত 2-3 দশকের মধ্যে? সেই 75 পরবর্তী যে অস্থিরতাগুলো হয়েছে, তারপরে কিছু হয়েছে 90 পরবর্তী, খুবই সামান্য মাপের হয়েছে। আওয়ামী লীগ আমলে হয়েছে, সারা পৃথিবীতেই সেনাবাহিনী এইসব টুকটাক অভ্যন্তরীণ বিষয়, সব জায়গায় একটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, পেশাদারিত্বের প্রতিযোগিতা থাকে। সেনাবাহিনীতে থাকবে না এটা কেউ বিশ্বাস করার কিছু নাই, সেনাবাহিনী তো আছে। ভলকার তুর্ক এই বোমটা কেন ছাড়লেন? এই ভলকার তুর্কের যে রিপোর্টের কথা বলা হয়, এই রিপোর্টের সাথে জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারা বলছে যে এই রিপোর্টটা তৈরি করার ব্যাপারে তারা সার্বিক তত্ত্বাবধান করেছে, কোথায় কোথায় যেতে হবে, কার কার সঙ্গে কথা বলতে হবে। এই সরকার, তার একটা ইন্টেনশন আছে, তারা পলিটিক্যাল একটা ইন্টেনশন নিয়ে চলছে। এই সরকারের দিক থেকে সেগুলো সাপোর্ট দিয়ে তৈরি করা হয়েছে ভলকার টু বলে বসলেন। এইটা বাংলাদেশের কতটা স্বার্থের পক্ষে ছিল? যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনী সেটা একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছে। আমি যে বললাম আরেকটা প্রশ্ন আমার আছে, সেই প্রশ্নটা হলো, যদি ভলকার তুর্ক তখন সেনাবাহিনী বলে থাকে, তাহলে কি তিনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তখনকার সরকার প্রধানের কথা শুনেনি? আর যদি সরকার প্রধানকে বলে থাকেন, এই দায়িত্ব তো সেনাবাহিনীর উপরে আসে না, সেনাবাহিনী সেই ক্লিয়ারিফিকেশন দিয়েছে। তারপর শুরু হলো ইন্ডিয়ার পত্রপত্রিকায় রিপোর্ট। ইন্ডিয়ার পত্রপত্রিকা মোটামুটি বাংলাদেশে ইন্ডিয়া অভিযান চালাচ্ছে, জাতিসংঘ অভিযান চালাচ্ছে, এরকম নানান রকম কথাবার্তায় আবার আইএসপিআর এটাকে ক্লিয়ারিফিকেশন করলো। আমার কথা হলো, বাংলাদেশ থেকে এই তথ্যগুলো শুধুই কি আওয়ামী লীগ বাইরে দিচ্ছে? শুধুই কি আওয়ামী লীগ ইন্ডিয়ার পত্রপত্রিকায় রিপোর্ট করাচ্ছে? আওয়ামী লীগের লাভটা কি বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করে? এখন তারা যে অবস্থায় আছে, লাভটা কার? লাভটা হচ্ছে দেশে যদি একটা নির্বাচন না হয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তিনি 25 ফেব্রুয়ারি 2025 স্পষ্ট বলেছেন, তিনি জানেন বোঝেন দেশ একটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, এবং সেটা ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন। তাহলে এমন কোনো অংশ আছে যারা এই ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচন চায় না? চায় না বলে বাংলাদেশ সেনাবাহিনীকে কোথাও বিব্রতকর করতে চায়, বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। কারা যেতে পারে? যারা এখন বিনা ভোটে ক্ষমতাকে এনজয় করছে, ক্ষমতা এক্সারসাইজ করছে। কারা? আপনারা সবাই জানেন। কোনো ভোট নাই, ম্যান্ডেট নাই, একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা সরকার ফর্ম হয়েছে, সেই সরকার শুধু নির্বাচনটা বাদ রেখে আর বাদ বাকি সবই করতে চাচ্ছে। বাংলাদেশে নির্বাচন হবে না, জনগণ ভোট দিবে না, যেই ভোটাধিকারের জন্য 17টা বছর বাংলাদেশের মানুষ একেবারে হুক্কার দিয়ে কানলো, সেই ভোটাধিকার ফেরত দেওয়ার ব্যাপারে আবার টালটিবাল্টি শুরু হয়েছে। সেই ভোটাধিকারটা দিবে না, দুনিয়ার সব ওনারাই যোগ্য মনে করছেন, ওনারাই সবকিছু বাংলাদেশকে দিবেন, সোনায় মোড়ায় দিবেন। 7 মাসে সোনায় মোড়ানো তো দূরের কথা, মোটামুটি গোবরের আস্তানায় দেশের পড়ার অবস্থা কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।